This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরে খবরে নজর রাখবো এবার, কারণ যাদবপুরকে ঠান্ডা করবার হুঁশিয়ারি আরও এক বিজেপি নেতার। আধ ঘন্টা সময় পেলে যাদবপুর ফাঁকা করে দেব, হুঙ্কার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বামপন্থীরা তো জোরে জোরে মাস্ত ভাই, আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা কারো মুখাপেক্ষি হয়ে করি না। যে অশান্তির বাতাবরণ চলছে সেইখানে আপনারা টিভি খুললেই আপনারা দেখতে পাবেন। একেবারে ভয়ঙ্কর হুঙ্কার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার, তার বক্তব্য আরো একবার শোনাবো আপনাদের। এই বামপন্থীরা তো জোরে জোরে মাস্ত ভাই, আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা কারো মুখাপেক্ষি হয়ে করি না। যে অশান্তির বাতাবরণ চলছে সেইখানে আপনারা টিভি খুললেই আপনারা দেখতে পাবেন। সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। শতরূপ, সিপিএমরা কি চোরে চোরে মাস্তুত ভাই? একেবারে ওন্দার বিজেপি বিধায়ক তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে 8 ঘন্টা সময় পাবেন এবং তার মধ্যে এই সময়টা পেলে যাদবপুর ফাঁকা হয়ে যাবে। কি বলবেন, ভয় পাচ্ছেন কি? হ্যাঁ দেখুন, ভীষণ ভয় পাচ্ছি। তার কারণটা হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আসে বা ধরুন মোদী সরকার যদি আর কয়েক বছর ক্ষমতায় থাকে, তাহলে খালি যাদবপুর বলে না, মানে গোটা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত স্কুল কলেজ ফাঁকা হয়ে যাবে। কেননা ছেলেমেয়েরা বুঝে যাবে যে এই দেশে আর পড়াশোনা করে লাভ নেই। ওই কদিন আগে একজন আইআইটি পাস ওই কোন এক বাবাকে দিলেন, আইআইটি বাবা কুম্ভ মেলায় ঘুরে বেরিয়ে গাঁজা খাচ্ছিল। ও আইআইটি পাস করে চাকরি বাকরি পায়নি, কুম্ভ মেলায় ঘুরে বেরিয়ে গাঁজা খেয়ে পড়েছিল। সেরকম যাদবপুর সহ গোটা ভারতের সমস্ত ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই তখন তাই করবে। মোদীর জমানায় পড়াশোনাও আর হবে না, চাকরি বাকরিও হবে না, কিছুই হবে না, এইসব করে বেড়াতে হবে। কিন্তু আশা করছি মানুষ সেই দুর্দিন আসতে দেবে না। না সাতক্ষণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, বিজেপি ক্ষমতাতেও আসবে না, যাদবপুর ফাঁকাও হবে না। বরং আমি বিজেপির বিধায়ককে এইটুকু বলবো যে আপনাদের তো বিজেপির বিধায়কের ঘরটা সব ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। একসময় ওই ঘরে 2021-এর ভোটের পরে 77 জন বিধায়ক ছিল। এখন তৃণমূলে যেতে 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 রোল কল করলে হয়তো এখন 30-35 জন বিধায়ক পড়ে আছে, বাকি সব তৃণমূলে চলে গেছে। আপনাদের বিধায়ক সংখ্যাটা ফাঁকা হয়ে যাচ্ছে কেন? 77টা আসন জেতার পর ওইটা নিয়ে ভাবুন। যাদবপুর কেন ফাঁকা হবে, কবে ফাঁকা হবে, ওই নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা কথা বললাম। আর ওন্দার বিজেপি বিধায়ক তিনি তো হুঙ্কার দিয়েছেন, পাশাপাশি তিনি আবার একটা সাফাইও গেয়েছেন। কি সাফাই, চলুন শুনি। যা ঘটছে এটার হুঁশিয়ারির কি আছে? যাদবপুর আমাদেরকে 8 ঘন্টা ছেড়ে দেয়। আমরা রাজ্য কেন্দ্রীয় নেতাদের সাথে বলবো 8 ঘন্টার মধ্যে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা তৃণমূল আর সিপিএম এর একটা কোলাকুলি চলছে। আজকে সারা পশ্চিমবাংলায় যেমন ভোটের সময় কোলাকুলি হয়েছে, এবারেও ওই তৃণমূল আর সিপিএম ওইখানে যাদবপুরে কোলাকুলি খেলছে। দেখুন, যাদবপুর কাণ্ডে এই যে হুমকি হুঁশিয়ারি সেগুলো তো চলছে একেবারে অব্যাহত। চালিয়ে খেলার হুঙ্কার এসএফআই এর, পাল্টা বোমা ছুড়েছেন মদন মিত্র। যাদবপুর কেন, নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা দেখুন। তৃণমূল জার্সি পড়তে যাচ্ছে একথা শুনলেই ঘরে ঢুকে যাবে, হুঙ্কার দিলেন কামারহাটির বিধায়ক। প্রচ্ছন্ন হুমকির সুর যাদবপুরে তৃণমূল সাংসদের গলাতেও রয়েছে। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপর থেকে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পালা চলছেই। তালটা প্রথমে বেঁধে দিয়েছিলেন শাসক দলের সাংসদ নেতারাই। শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত দেন আর যদি ভাবেন যাদবপুর এসছে বলে মাস্তানি করে নেব, পশ্চিমবাংলার কিন্তু অনেক মাঠ খালি আছে, সেই মাঠেও কিন্তু আমাদের ছেলেরাও থাকে। কংগ্রেস রাস্তায় নেমেছে, মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে। পাল্টা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে সুর চড়িয়েছে বাম ছাত্র সংগঠনগুলো।
চালিয়ে খেলার বার্তা দিয়েছিলেন এসএফআই রাজ্য সম্পাদক। দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি 2011 সালের পর থেকে ওরা চালিয়ে আসছে। আমরা স্পষ্ট বলছি, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। এই বিতণ্ডা ঘি ঢাললেন মদন মিত্র। থ্রেড কালচারকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে, এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। এর জবাব দিতে ছাড়েননি বামেরা। যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নামে তখন এমন অনেক ফুটো মস্তান, এমন অনেক হাত কাটা মদন আর কান কাটা পল্টু লালকুড়া ঘুরে চলে যায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। 17 সালের পর থেকে যে কলেজ ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন গুলো বন্ধ করে রেখেছেন, যদি এত নিজের উপর কনফিডেন্স থাকে ইলেকশন গুলো করে দেখান, সমস্ত জায়গায় তৃণমূল গোহারা হারবে। বিজেপি অবশ্য এর মধ্যে সেটিং তত্ত্ব খাড়া করে দিয়েছে। শনিবারের বারবেলায় মদনদার কথার কোনো গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি নেই। শনিবারের বারবেলায় মদনদার কথার কোনো যুক্তি নেই। পুরোটা গট্যাপ ম্যাচ চলছে, পুরো ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে। এই নিয়ে এত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তবে শুধু মদন মিত্রই নয়, তৃণমূল সাংসদ সায়নী ঘোষের কথাতেও মিলল প্রচ্ছন্ন হুমকির সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কম সময় লাগবে যদি উনি সত্যি এটাকে হিংস্রভাবে দমন করতে চান, কিন্তু আমাদের নেত্রী সেরকম। শি ইজ অলওয়েজ উইথ দ্য স্টুডেন্টস। উনি ছাত্রদের ফরে রয়েছেন, উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করেন, তাই আমরা এটাকে টলারেট করছি বলতে। এই তরজার মধ্যে যাদবপুরের ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করেছিল পুলিশ। সন্ধ্যে যাদবপুর থানায় হাজিরা দেন সৃজন। যে আমাকে ডাকা হলো, কিন্তু যারা অপরাধের সাথে যুক্ত তাদের ডাকা হলো না, যারা সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে তথ্য বিকৃতি করলো তাদের ডাকা হলো না, যারা বহিরাগত সেদিন ছিল টিএমসিপি তাদের ডাকা হলো না। এইসব প্রশ্ন ছাত্ররা করছে, অসুবিধা কি আছে? যাদবপুর কাণ্ডে এফআইআরে নাম রয়েছে যাদবপুরের অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের। আদালতের নির্দেশের পর শনিবার তার বাড়িতেও ঢু মারে পুলিশ। সব মিলিয়ে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে যাদবপুর। এখানে শুধু বদলেছে শাসকের প্রতিপক্ষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।